হার্নিয়া কখন বিপজ্জনক হতে পারে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হার্নিয়া দেখা যায় নর্মাল থাকে, অনেকেই কেয়ারলেস থাকে যে না ঠিক আছে এটা ঠিক হয়ে যাবে, কোনো ব্যথা করছে না, কোনো সমস্যা করছে না। আবার কুচকির বা অন্ডকোষের ক্ষেত্রে দেখা যায় অনেকে প্রাইভেট পার্টস চিন্তা করে যে না এটা আমি আসলে কয়দিন পরে দেখায়, বলতে লজ্জা পাই, বিভিন্ন রকম ইস্যুজ আছে, আমাদের ভিতরে ট্যাবু আছে। সো কিন্তু এই হার্নিয়াটা যদি হুট করে একটা গ্যাপ দিয়ে ঢুকে পড়ে আর যদি ফেরত না আসতে চায় ভেতরের দিকে, যদি আটকে পড়ে, ব্যথা তৈরি করে এবং স্ট্রাঙ্গুলেটেড এবং অবস্ট্রাক্টেড, রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে, সাথে খাদ্যনালী তার স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে ফেলেছে আটকে যাওয়ার কারণে। কারণ কোনো একটা গ্যাপের ভেতরে যখন আমরা একটা অংশ ঢুকে পড়ে, তখন যদি সেটি বেরিয়ে আসতে না, আবার ভেতরে ঢুকতে না পারে, তাহলে কিন্তু খুব বিপজ্জনক। সো এই অবস্থায় অবশ্যই 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 ইমিডিয়েটলি কোনো মিনিট দেরি না করে হসপিটালের দিকে মুভ করতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং অবশ্যই ইমিডিয়েটলি এটার ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন আছে। কারণ না হলে সেক্ষেত্রে খাদ্যনালী নষ্ট হবে, বড় অপারেশনের প্রয়োজন হবে এবং এটা জীবন হানিকর বা ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ এটার থেকে ইনফেকশন ছড়িয়ে আমাদের সেপ্টিসিমে বা সেপসিস হয়ে বডিতে ছড়িয়ে যেতে পারে। সো এই অবস্থার ক্ষেত্রে স্ট্রাঙ্গুলেটেড বা অবস্ট্রাক্টেড, সামটাইমস ইরিডিউসিবল, এক্ষেত্রে হার্নিয়া বিপজ্জনক হয়ে উঠতে পারে। সো এটাই সবচেয়ে মেইন কারণ। এইটার কারণে আমরা হার্নিয়াটাকে অবশ্যই বলি যে চিকিৎসা নিতে এবং সেটা চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সফলভাবে চিকিৎসা সম্পন্ন করতে, তাহলে আর এই সমস্যাগুলো হবে না।